রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ১১টি পদের মধ্যে উপজেলা ভেটেরিনারি সার্জন সহ গুরুত্বপূর্ণ ৮টি পদই শূন্য। ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে গবাদি পশুর সেবা। একজন অবসরপ্রাপ্ত কর্মচারী ও বহিরাগতদের দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। ভেটেরিনারি সার্জন না থাকাতে, শূন্য থাকাতে আমরা কিছু শিখছি, সেটার তত্ত্বাবধানে আমরা কাজ করি। লোক সংকট থাকার কারণে আমি সেবা দিতেছি। সরকারিভাবে গবাদি পশুর প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়ায় অতিরিক্ত টাকা দিয়ে বেসরকারি চিকিৎসকের সাহায্য নিতে বাধ্য হচ্ছেন অনেকেই। হাসপাতালে গেলে ডাক্তার পাই না, আমাকে রানি করে, আমাদের কয় ডাক্তার নাই, হ্যান ত্যান। এমন রোগ হয়েছে যে উঠে দাঁড়াতে পারে না, এখানে চিকিৎসা করার জন্য আমাদের সরকারি ডাক্তার দরকার। গ্রামের ডাক্তাররা দেখাই, রোগ সারে না। গরুর গুটির রোগ হয়েছে, আমরা কোনো সরকারি ডাক্তার পাচ্ছি না, মানে এমনি প্রশিক্ষণের ডাক্তার পাই, টাকা নেয় বেশি। আমাদের গরুর একটু অসুখ বিসুখ করলে পারে আমরা ডাক্তার ফোন দিয়ে আনি, চিকিৎসা দেয়, টাকা নিয়ে চলে যায়। আমরা কোনো সরকারি ভাবে কোনো পাই না, আমরা কোনো চিকিৎসা দিয়ে পাই না। লোকবল সংকট থাকলেও যথাসাধ্য চিকিৎসা সেবা দিচ্ছেন বলে জানান এ কর্মকর্তা। ৩ জন নিয়েই আমরা এই বিশাল জনগোষ্ঠী, আমরা সেবা কিন্তু মানুষের নিরাপদ প্রাণী চাবি সফর আমরা রাত দিন করে যাচ্ছি। খুব দ্রুত আমাদের লোকবল যদি আমরা পাই, আরো আমরা বেশি মাত্রায় গোয়ালন্দবাসীকে সেবা দিতে পারবো। এই ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। দ্রুত শূন্য পদগুলোতে লোকবল নিয়ে এলাকার পশু চিকিৎসা নিশ্চিত করা হবে, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ।